দুর্নীতি, নিয়োগ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, দখল, চাঁদাবাজি এগুলো চলে আসছে। এগুলো বন্ধ করার ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ সে ধরনের দেখা যাচ্ছে না। অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আয়নাঘরের প্রতিবাদে আমাদের অভ্যুত্থানটা হয়েছিল। আগস্ট পরবর্তী সময়ে আমরা কয়েকদিন আগে একটা দেখলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে কিভাবে 26 ঘন্টা রাখা হলো ডিগ্রি অফিসে। তো আমরা চাই সমাজের সামগ্রিক পরিবর্তন, দেশের সামগ্রিক পরিবর্তন। আমরা এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই, জুলাই অক্ষে এমন একটা দেশ বিনির্মাণ করতে চাই যেই দেশে ফেসিবাদের কোনো জায়গা হবে না। প্রতিটা জায়গা থেকে, প্রতিটা ইঞ্চি থেকে ফেসিবাদের বিষ বাষ্প আমরা মুছে দিব। তো সেই লক্ষ্যে আপনারা জানেন গত 10ই মে সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন থেকে তাদের নিবন্ধন স্থগিত করেছে গভর্নমেন্ট। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিকে সামনে রেখে আমরা আমাদের যে জুলাই ঐক্য সেটি আমরা গত 6 মে গঠন করেছিলাম। প্রায় শুরুর দিকে আমাদের মাত্র 35টার মতো সংগঠন ছিল, 35টার কাছাকাছি, কিন্তু পরবর্তীতে 2-1 দিনের ব্যবধানে প্রায় 80টার কাছাকাছি সংগঠন আমাদের এই জোটে যুক্ত হয় এবং তাদেরকে সাথে নিয়ে আমরা যে সামগ্রিক আন্দোলন করে তুলতে পেরেছিলাম তার একটা ফসল হিসেবে কিন্তু আমাদেরকে এই গভর্নমেন্ট নিষিদ্ধ করতে বাধ্য হয়েছে। কিন্তু আপনার গভর্নমেন্ট আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের যে সিদ্ধান্তটা দিয়েছে সেটা কিন্তু জুলাই ঐক্যের যে দাবি, সেই দাবিকে পুরোপুরি ধারণ করে না। সেই জায়গা থেকে আমরা সরকারের এই সিদ্ধান্তটাকে পুরোপুরি ভাবে গ্রহণ করতে পারিনি। তারপর আমরা তাদেরকে স্বাগত জানিয়েছিলাম। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে যে গেজেট প্রকাশ করেছে সে অনুযায়ী আওয়ামী লীগের সহযোগী সংগঠনের কার্যক্রম এবং এর সাথে অন্তর্গত ব্যক্তিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা ছিল সেটি এখন পর্যন্ত প্রায় আজকে সপ্তাহ একটা অতিক্রম, প্রায় 1.5 সপ্তাহ অতিক্রম হতে চলছে, কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আমরা দেখতে পাইনি। সন্ত্রাসী সশস্ত্র জঙ্গিরা কিন্তু এখনো বিভিন্ন জায়গায় মিছিল করার মতো দুঃসাহস তারা দেখিয়ে যাচ্ছে। গেজেট অনুযায়ী কথা ছিল যে আওয়ামী লীগের যত সহযোগী সংগঠন আছে যারা সহযোগিতা করেছে, আওয়ামী লীগের ফেসিবাদ হয়ে উঠতে যারা সহযোগিতা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তো 1.5 সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত 14 দল যারা গত 15-16 বছর যাবত আওয়ামী লীগকে ফেসিবাদ হয়ে উঠতে তারা সহযোগিতা করেছে, ফেসিবাদ হওয়ার যাবতীয় রসদ জুগিয়েছে, যারা ফেসিবাদ হওয়ার মূল জ্বালানি এবং শক্তি ও অনুপ্রেরণা দিয়েছে, তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয় নাই। আপনারা জানেন শুধু জুলাই আগস্টে নয়, গত 15-16 বছর যাবত সচিবালয়ে আমলা ও প্রশাসনের কর্মকর্তারা যেভাবে শেখ হাসিনার হাতকে, খুনি হাসিনার হাতকে শক্তিশালী করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু এখনো তারা সরকারের ভিতর থেকে বিভিন্ন তথ্য এই খুনিকে দিয়ে সহযোগিতা করছে এবং যোগাযোগ অব্যাহত রাখছে। প্রায় 2000-এর অধিক ছাত্র জনতা জীবন দিল, শহীদ হইল, 31,000-এর অধিক ছাত্র জনতা আহত হইল, মৃত্যুবরণ করলো, রক্ত দিল। এই রক্তের পরবর্তী সময়ে আমাদের সব থেকে বড় ব্যর্থতা হচ্ছে যে আমরা একটা বিদ্রোহী সরকার গঠন করতে পারি না।